হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার চ্যানেল এসিএস মিসলেনিয়াস সলিউশন। আজকে যে সামনে 1 জুন যে লোকসভার ভোট হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য, সেখানে ভোটের ঠিক আগের দিন রাত্রে বুথে পৌঁছে ভোটকর্মীরা কী করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। ছোটো ছোটো কিছু টিপস দেবো। প্রথমে আপনার বুথে সমস্ত মালপত্র নিয়ে বুথে পৌঁছে যাবেন। তারপর ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে আগে ঠিক করে নেবেন যে কোথায় প্রিজাইডিং অফিসার বসবে, কোথায় ফার্স্ট পোলিং, কোথায় সেকেন্ড পোলিং, কোথায় থার্ড পোলিং অফিসার বসবে এবং কোথায় পোলিং এজেন্টসরা বসবে। এটা একদম ঠিক করে নেবেন। ঠিক আছে, প্রথমে একদম সেট করে নেবেন এবং তারপর যে ভোটিং কম্পার্টমেন্ট আছে সেটা কোন জায়গায় বসবে সেই জায়গাটা ঠিক করে নেবেন। এমনভাবে ভোটিং কম্পার্টমেন্টটা ঠিক করবেন যাতে করে সেখানে যেন আলো প্রবেশ করে, অন্তত যারা ভোট দিতে আসবেন তারা যেন দেখতে পান ব্যালট ইউনিটটা। আর এরপর এই দুটো যখন সেট করা হয়ে যাবে এগুলো, এবার আপনারা ব্যাগ খুলবেন, ব্যাগের মধ্যে যত কাগজপত্র আছে সব বার করে ফেলবেন। ফেলে প্রথমে আপনাদের কাজ হবে কি, প্রথমে সমস্ত কাগজে এবং খামে ডিস্টিংগুইশিং মার্ক লাগিয়ে দেবেন, একদম গোড়া থেকে শেষ সমস্ত। এটা করবেন, সবাই মিলেমিশে করবেন। আর প্রিজাইডিং অফিসার যেখানে যেখানে সই লাগবে সেই সইগুলো করতে থাকবেন, সমস্ত সইগুলো করে নেবেন। প্রিজাইডিং আস্তে আস্তে সব কিছু কোথায় যা যা লেখার আছে সব লিখে নেবেন। আর যে ভোটার রেকর্ড রেজিস্টার যেটা আছে, যে বইটা আছে, সেখানে অন্তত 75% সিগনেচার প্রিজাইডিং অফিসার পিআরও করে রাখবেন। এবং আরেকটা জিনিস দেখে নেবেন যে ওই যে ভোটার রেকর্ড রেজিস্টারে যে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়ালগুলো যেন পরপর আছে কিনা দেখে নেবেন। অনেক সময় সিরিয়াল ওভারল্যাপ হয়ে যায়, সেটা কিন্তু চেক করবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু সেক্টর অফিসারকে জানাতে হবে, সেটা কিন্তু থরলি চেক করে নেবেন। এবং ফার্স্ট পোলিং অফিসার যার কাছে মার্ক কপিটা থাকবে তিনি কিন্তু দেখে নেবেন যে কত ভোটার আছে, কত মেল কত ফিমেল, সেটা দেখে নেবেন এবং তার সংযোজন বিয়োজন কিছু হয়েছে কি না সেটাও দেখে নেবেন এবং তারপর টোটাল কত ভোটার দাঁড়ালো সেটাও দেখে নেবেন। ভালো করে এগুলো কিন্তু মিলিয়ে নেবেন সমস্ত যা কিছু আছে। আর সমস্ত যে সবগুলো যেগুলো যে পেপারসগুলো আছে সেগুলো সব কিছু হয়ে গেলে কিন্তু সবাই ভালো করে চেক করে নেবেন। এটা কিন্তু খুব জরুরি দরকার আছে। এছাড়াও বুথ কেন্দ্রের বাইরের দেওয়ালে কিন্তু প্রবেশ প্রস্থানটা লিখে নেবেন, মানে মেরে দেবেন, যে কাগজে লেখা আছে ইন অ্যান্ড আউটটা মেরে দেবেন। এবং বাইরে কি দেবেন, তোমার কন্টেস্টিং ক্যান্ডিডেটসের যে সিগনেচার সেটাকে লেপটে দেবেন ওখানে দেওয়ালে আঠা দিয়ে। এবং স্পেসিফাইড এরিয়া, যে এরিয়া ভোটটা আছে সেই এরিয়াটাও সাপটে দেবেন দেয়ালে। ঠিক আছে। আর দেখবেন যে মার্ক কপির সাথে দুটো ওয়ার্কিং কপিও আছে, সেটা কিন্তু প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে। তিনি দেখে নেবেন যে কোনো ডিসপিউট যদি কিছু হয় বা কোনো সমস্যা যদি আসে তিনি কিন্তু সেগুলো ভালো করে চেক করে নেবেন বা তিনি কোয়ারি করে ঠিক করে দেখে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে। এবং আর কি দেখতে হবে, লিখে নিতে হবে যে কোনো জানলা বা দরজা বা কোনো কোথাও ফাঁক ফোকর কিছু আছে কিনা সেগুলোও কিন্তু ভালো করে আটকে দেওয়ার ব্যবস্থা করবেন। ঠিক আছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মোটামুটি এইগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে মনে হয়। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বিভিসি মানে ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট তিনটেকে একসাথে যুক্ত করে একবার মক পোলটা করে নেবেন। ঠিক আছে, যাতে ভোটের দিন সকালবেলা সুবিধে হয়।
দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আর কন্ট্রোল ইউনিটের কিন্তু পাওয়ার সুইচটাকে অফ করে রাখবেন। হ্যাঁ, কখনোই সেটাকে অন যেন না থাকে, তাহলে কিন্তু ব্যাটারি পুরো শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু বোর্ডের ক্ষেত্রে খুব অসুবিধার সৃষ্টি হয়ে যাবে। এইগুলো একটুখানি ভালো করে দেখে নেবেন, সবাই মিলে অ্যাডজাস্ট করে চলবেন সব কিছু। মাথাটা ঠান্ডা রাখবেন, একদম কুল রাখবেন, কেননা এখানে ভোটের ক্ষেত্রে মাথা গরম করলে কিন্তু সমস্যা আরও বেড়ে যেতে পারে। এইগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে বা লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন, এবং কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।